মেরাজের সময় আপনি কোন আমলগুলো করবেন? শবে মেরাজের দিনে আপনি বেশি, বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে এই দোয়াটা খুব বেশি পড়তেন রমজান পর্যন্ত। দোয়াটা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। অথবা এভাবে পড়তে পারেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন। আমাদেরকে রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছিয়ে দিন। এছাড়া এই রজব মাসে রোজা রাখার বিষয়ে একখানা হাদিস আমরা পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, "ইন্না ফিল জান্নাতি নাহরান ইউকালু লাহু রাজাবু ওয়া মাউহা আশাদ্দু বিয়াদিন।" রজব জান্নাতের ভিতরে একটা নহর আছে, এই নহরটার নাম হলো রজব। এটার পানিটা ধবধবে সাদা, মধুর চেয়েও মিষ্টি, বরফের চেয়েও ঠান্ডা। মান সামা ইয়াউমা রজাবান সাকাহুল্লাহু মিন যালিকান নাহার। যে ব্যক্তি এই রজব মাসে রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই নহরের পানি পান করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা রোজার বিষয় পেলাম। রোজা এই রজব মাসে বা মেরাজের উদ্দেশ্যে আপনারা এমনিতে মুস্তাহাব কিছু রোজা রাখতে পারেন। তবে ফরজ বা ওয়াজিব, সুন্নাত এরকম কোনো রোজা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের একান্তই কাছে চলে গিয়েছিলেন, তাহলে এর শুকরিয়া আদান স্বরূপ আমরা রোজা রাখতে পারি এবং এই মেরাজটাকে আমাদের হৃদয়ে ধারণ করার জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের কাছে ধারণ করার জন্য আমরা রোজা রাখা এবং সওয়াবের নিয়তে রোজা রাখা। কারণ আস-সাওমু জুন্নাতুন। সাওম হচ্ছে জুন্নাহ। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। এছাড়াও রজব মাসের ১৩, ১৪, ১৫ আরবি মাসের ১৩, ১৪, ১৫ তারিখে রোজা রাখা এটা হচ্ছে সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আইয়ামে বীজ বলেছেন। সারা বছর রোজা রাখার সমান সওয়াব বলেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে কি করতে হবে? রোজা রাখতে হবে। নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় করতে পারেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আস-সালাতু মি'রাজুল মুমিনিন।" নামাজ হচ্ছে মেরাজদের মুমিনদের মেরাজের মতো। সুবহানাল্লাহ। এছাড়া মেরাজের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজটাকে ফরজ করেছিলেন বিধায় আমরা শুকরিয়া তার নামাজ আদায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব কাছাকাছি যাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে এই নামাজ। সুতরাং আমরা ২ রাকাত করে যত রাকাত পারি আমরা নফল নামাজ আদায় করতে পারি। আপনি নিয়ত করে নিতে পারেন, লাইলাতুল মেরাজের উদ্দেশ্যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ২ রাকাত নামাজ আদায় করছি। ব্যাস হয়ে যাবে। মনে, মনে বললেও হয়ে যাবে। এরপর ২ রাকাত আপনি যে সূরা ফাতিহার পর যে সূরা পারেন সেই সূরা মিলিয়ে পড়বেন। মানে উলামায়ে কেরাম তারা ১২ রাকাতের কথা বলেছেন বা আন অনেকে নির্দিষ্ট করেছেন, অনির্দিষ্ট করেছেন। তবে কোরআন হাদিসে স্পষ্টভাবে এই বিষয়গুলো উল্লেখ নেই বিধায় এটা আমরা শুকরিয়া আদান আমাদের বুজুর্গানে দিনের মতো করে আমরা পড়ে নিতে পারি। সম্মানিত দর্শক ও শ্রোতা, আর কোন আমল করতে পারেন? আরেকটা আমল হলো কোরআন থেকে তেলাওয়াত করতে পারেন। বেশি, বেশি করে আস্তাগফিরুল্লাহ পাঠ করতে পারেন। আল্লাহর কাছে আপনার চাওয়াগুলো প বলতে পারেন। আল্লাহ পাক যেন আপনার মনের আশা, আমাদের মনের আশাগুলো পূরণ করেন শবে মেরাজের উসিলায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই কাছাকাছি চলে গিয়েছিলেন, আল্লাহ পাক নিজেই পবিত্র কুরআনে বলেছেন, "কবা কৌসাইনি আও আদনা।" একটা তীর একটা ধনুক টান দিলে যতটুকু কাছাকাছি চলে আসে, ঠিক ততটুকুই কাছাকাছি চলে এসেছিলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছাকাছি। এটা কার কথা? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। যারা শবে মেরাজকে বিশ্বাস করবে তারা সিদ্দিকদের দলে, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, "আবু বকর, আমি তো শবে মেরাজ গমন করেছিলাম।" তখন কোনো কথা না বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে নিয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন থেকে উনাকে সিদ্দিক, সত্যবাদী
উপাধি দেওয়া হলো। আর কাফির মুশরিক আবু জাহেল কুফারেরা তারা এটাকে নিয়ে হাসাহাসি করলো। যার কারণে তো আল্লাহ পাক তাদেরকে মোহর মেরে দিয়েছেন। তারা অস্বীকার করার কারণে তারা কাফির হয়ে গিয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনার এই রজব মাসে বেশি আমল করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিভাবে? রজব মাস আসলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে রজব মাস আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে ১০ টা রোজা রাখতেন। আমলের গতি বাড়িয়ে দিতেন। শাবান মাসে তিনি ২০ টি রোজা রাখতেন। রমজান মাসে তো ৩০ টি রোজা রাখতেন কমপক্ষে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রজব মাস পেল কিন্তু সে আমলের মাধ্যমে মানুষ যেমন তার বীজ বপন করার জন্য ক্ষেতটাকে তৈরি করতে হয় এভাবে তৈরি করল না এবং শাবান মাসে ক্ষেতটাকে আগাছা মুক্ত করল না, সে রমজান মাসে কোনো আমল তার ঘরের ভিতর উঠাতে পারবে না। সুবহানাল্লাহ! কত সুন্দর কথা বলেছেন। এজন্য আসুন আমরা রজব মাসে বেশি, বেশি করে আমল করি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।